সুরেশ্বর সঙ্গীত একাডেমির প্রথম বর্ষ উদযাপন। দুর্জয় দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে প্রতিবেদন। সুরেশ্বর সঙ্গীত একাডেমির প্রথম বর্ষ পরীক্ষায় উদযাপন 2024 অনুষ্ঠিত হয় আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পূর্ব মাদারবাড়ি সদরঘাট চট্টগ্রাম নামক স্থানে। এতে প্রধান বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন টিভি ও বেতার শিল্পী অমল দাস। সহকারী বিচারক হিসাবে ছিলেন টিভি ও বেতার শিল্পী অঙ্কিতা আচার্য ও দীপ্র দাস। বিচার কার্য সমাপ্ত হওয়ার পরপর ফলাফল ঘোষণা করে থাকেন। এতে প্রথম বর্ষ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন হিমেল দেবনাথ, দ্বিতীয় স্থান অধিকার করেন সোহাদ রিতা পাল ও তৃতীয় স্থান অধিকারী হয়েছেন কাশিস দাস তৃষ্ণা, চৈতালি দীপ্ত, জয়িতা ও ত্রিশাদে। প্রথম বর্ষ পরীক্ষার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুরেশ্বর সঙ্গীত একাডেমির প্রধান উপদেষ্টা জগদীশ দাস যোশী। আরও উপস্থিত ছিলেন উক্ত কমিটির উপদেষ্টা স্নিগ্ধা আচার্য, কবি ও সাংবাদিক সজল কুমার নাথ, লেলিন প্রসাদ দাস, মতিলাল দাস, প্রদীপ দাস। উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার ও দেশের ভবিষ্যৎ। তাদের চেতনায় থাকবে মনুষ্যত্ববোধের দীক্ষা, মন মানসিকতা হবে সুন্দর। শিক্ষা মানব সমাজের অমূল্য সম্পদ। শিক্ষাকে পাশ কাটিয়ে উন্নত মেধাসম্মত দেশ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক মানুষ হিসাবে গড়তে হবে। সঙ্গীত শিক্ষা তার ব্যতিক্রম নয়। সঙ্গীতজ্ঞরা কখনো খারাপ কাজ করতে পারে না। তাদের চিন্তা চেতনা সকলের ঊর্ধ্বে থাকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পপি দে, অর্ণব চৌধুরী, দুর্জয় দাস। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুরেশ্বর সঙ্গীত একাডেমির সম্মানিত সভাপতি সঙ্গীত প্রেমিক অ্যাডভোকেট কৃষ্ণলাল দাস। অনুষ্ঠান জুড়ে আলোচনা সভায় পরিচালনা করেন সুরেশ্বর সঙ্গীত একাডেমির পরিচালক ও অধ্যক্ষ সতীশ দাস হিমেল। সার্বিক সহযোগিতা করেন কমিটির সকল সদস্যবৃন্দ। সর্বোপরি সুরেশ্বর সঙ্গীত একাডেমির সম্মানিত সভাপতির বক্তব্যে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। প্রথম বর্ষ পরীক্ষায় সুরেশ্বর সঙ্গীত একাডেমির সকল ছাত্রছাত্রীদেরই পরিবেশনে ছিল খুবই দুর্দান্ত ও মনোমুগ্ধকর।